আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাইছি। আমি নিজের ছেলেদেরকে বিবাহ করার জাতিকে শিক্ষা দিয়েছি। বড় ছেলেতে বাদশা কনভেনশনের মধ্যে আমি খাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, ওরা ছিলেন, বরপক্ষ কন্যার পক্ষ সবাই আসছে, সবাই খানা খেয়েছে। হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো আমি নিজেই পেমেন্ট করেছি। মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করে নাই। আমার ছেলে মেজঠার রাতিয়া দরবার শরীফে হয়েছে। হযরত বিসমিল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা আবুল বায়ান নাইমি মুদ্দাজিল্লুল আলীর মেয়ের, বড় মেয়ের নাতনি, ওগুলা সব দরবারে হয়েছে। আমরা সবাই মিলে 46 জন গিয়েছি। কয়জন? 46 জন। সাফওয়ানের আমার ছেলে 3 নম্বর সাফওয়ান, আমার বিয়ে, আমার ওরা সবাই আমার মুরিদ। উনি আর্মি অফিসার, রিটায়ার্ড। ওখানে গিয়েছে আমরা বরাবর 60 জন। কয়জন? এবার আপনারা বলুন, আমার ছাত্র আছে শত শত, আমার মুরিদ আছে শত শত। আমি চাইলে তো কয়েক হাজার বড় যাত্রী নিতে পারতাম। সবাইকে বলছি, আমি ছেলেকে বিয়ে করাবো নবীর সুন্নাত মোতাবেক, মন ছোট করবেন না। খাবার ওইখানে না, খাবার আমার বাড়িতে। আমি এই বউ আনার পরে আমি অলিমা খাওয়াবো। প্রায় এক অলিমার মধ্যে 4000-5000-এর মতো মানুষ অলিমা খেয়েছে। এটা আমার দয়াল নবীর সুন্নাত। যখন কোরবান আসছে, আমার বড় বিয়াই, যিনি, ওরা কাতার প্রবাসী, পয়সাওয়ালা মানুষ, এখানে তো কিছু দিতে পারে নাই, মাথা খারাপ। সাহস করে বলছে, বিয়াই এখন তো কোরবান আসছি, জিলহজ মাস আইলে কোরবান নেওয়াইবে না, আপনার উপর কোরবান ওয়াজিব হলে আপনি করবেন, আমার উপর কোরবান ওয়াজিব হলে আমি। হজে না তো গরু ফাটাইতাম, চাইলাম দে। আমি বললাম, বিয়াই সাহেব, আমার মাদ্রাসার সবার তারিখ এখনো পড়ে নাই। আমার মাদ্রাসার সবার তারিখ পড়লে আমি খবর দেব, আপনি কয়টা গরু পাঠাতে পারেন আমি দেখব। দিয়ে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আমাকে, আপনি কেন আমাকে গরু দিবেন, ছাগল দিবেন? আয় ওয়াজ করলি তোমার আর লড়ি দিয়ে দূর হইবে। গরত বোতো আইন একেবারে মরানা কতন দি, হ্যাঁ 20 লাখ সেই দিলে করে মিছ কথা বেয়া কিন ইন কাগজের লেখু যায় না, দিলে কই এই লাই আই আন্দোলন করতে করতে আই এখন বুড়ো হয়ে গিয়ে। আমাদের দেশের মেয়েদেরকে যে দুঃখ দেওয়া হচ্ছে, 20 লাখ যে কামিল লেখছেন, সে পেয়েছে কতটুকু? উপস্থিত ক্ষেত্রে যে স্বর্ণগুলো দিয়েছেন, এটা কিন্তু উসুল দিতে হবে। আবার উসুল দিয়ে ফেললে আপনার ওয়াইফ থেকে আপনার এই স্বর্ণ নাম নিতে পারবেন না। এখন এগুলোর হকদার আপনার ওয়াইফ। এগুলো কিন্তু মূল খামিন নামা থেকে, মোহর থেকে কি করা হবে? উসুল দেওয়া হবে। তোরা ফলে করেন বসন এক কেন রাত দেশে আয় যেতে আয় এমগু বাস আয় এনে অশিক্ষা মানুষ 80 তো চাইনি, কিছু কাম করতে পারেনি। কি বললাম? বাকি টাকাগুলো অবশ্যই অবশ্যই আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিতে হবে। এটা তোমার স্ত্রীর হক। আর তুমি যদি হজ না হয়তো 20 লাখ হইলে হক গুণা ইনকি দিয়াম করেন না, লেখে ফেলাই, বিয়ে শুদ্ধ হবে না। আপনি দুঃখাবাস। ছেলে সন্তান হলে অন্য অন্য হুকুম এসে যাবে। আমার রাসূল বলছেন, লাইসা মিন্না মান গাসসা, যে আমার উম্মতকে ধোঁকা দেবে সে আমার উম্মত নয়, আমি তার নবী নই। ইসলাম পৃথিবীর জমিনে আসছে ধোঁকাবাজি থেকে সমাজকে মুক্ত করার জন্য। আপনারা আর অবস্থানে যান, আমাদের ছেলেরা যারা অবস্থানে তাকে জিজ্ঞাসা করেন, ওইখানে তো বিয়ে হয় মোহরানা নগদ না বাকি? বেয়াদবি মাপ। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন। আপনি যদি মোহরানা পেমেন্ট না করেন,
আপনি স্ত্রীর দিকে হাতও টানতে পারবেন না। এরা সচেতন, এরা বলে ইতফা হগ্গি, ইতারা বাসা হারিবে ইতফা হগ্গি অত হকি, আর বললে হকি নি তারা হগ্গি ইতফা হগ্গি। আমার হক আদায় করো, কে মানে আমার মোহরণা দাও। এরা সচেতন। আর দেশের মাইফ বেকুমিকে মাইফ আজকাল সাত দোয়ানা তো লিখে দিই বাকি চাহিয়া ই মাথের নিচানে বেগুন বাকি চাহিয়া। আচ্ছা উগ্র সাত দাম কত? এ 200 টিয়ার চা বাইকে যায়নি সদরে লজ্জা ভাই। এ 20 লাখ টিয়ার বউ বাইকে লয়ে গেলি যদি বেগুনে বেগুন এক কনর মাঝি ভাই ফুটু কইলাম নাই। আমি বিনয়ের সাথে বলবো কামিন নামা এতগুলো মোহরান আপনার ধরবেন না, কি দরকার ছিল? হ্যাঁ আপনি বড় পয়সাওয়ালা, আপনি দিতে পারেন, কিন্তু আপনার মেমোরিতে রাখতে হবে আমার সমাজের মধ্যে হাজার হাজার গরিব মানুষ আছে। আমার এই দেবা তাদের উপর চাপ সৃষ্টি হবে। এগুলোর জন্য আজকে আমি সমাজের মধ্যে আজকে 16 বছর পেরিয়ে 17 বছর বিয়ের নাম দিয়ে আমার নবীর সুন্নত, সবাই মুরব্বী ভাই বন্ধু কসম করে বলেন আমরা কি নবীর সুন্নত রেখেছি? এই সুন্নতের মধ্যে কি ঢুকাইছি? যৌতুক প্রথা, বিবাহকে কেন্দ্র করে যৌতুক প্রথা। 1 নম্বর বইরে থদুন তারা হয় যে বেআই বইরে থদুন হওয়া ক্ষমতা 1000 না। আজ থেকে এগুলো বন্ধ। পারবেন? যদি পারেন নবীর উম্মত দাবি করবেন, আর যদি দাবি না পারেন নবীর উম্মত দাবি করবেন না। আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাইছি। আমি নিজের ছেলেদেরকে বিবাহ করার জাতিকে শিক্ষা দিয়েছি। বড় ছেলেতে বাদশা কনভেনশনের মধ্যে আমি খাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, ওরা ছিলেন, বরপক্ষ কন্যার পক্ষ সবাই আসছে, সবাই খানা খেয়েছে। হল ভরা থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো আমি নিজেই পেমেন্ট করেছি। মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ করে নাই। আমার ছেলে মেজঠার রাতিয়া দরবার শরীফে হয়েছে। অর্থাৎ বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ছেলে মনা আবুল বায়ান নাইমি মুদ্দাজিল্লুর আলীর মেয়ের বড় মেয়ের নাতনি, ওগুলা সব দরবারে হয়েছে। আমরা সবাই মিলে 46 জন গিয়েছি। কয়জন? 46 জন। সাফওয়ানের আমার ছেলে 3 নম্বর সাফওয়ান, আমার বিয়ে, আমার ওরা সবাই আমার মুরিদ। উনি আর্মি অফিসার, রিটায়ার্ড। ওখানে গিয়েছে আমরা বরাবর 60 জন। কয়জন? এবার আপনারা বলুন, আমার ছাত্র আছে 100 আমার মুরিদ আছে 100 আমি চাইলে তো কয়েক হাজার বড় যাত্রী নিতে পারতাম। সবাইকে বলছি আমি ছেলেকে বিয়ে করাবো নবীর সুন্নাত মোতাবেক, মন ছোট করবেন না। খাবার ওইখানে না, খাবার আমার বাড়িতে। আমি এই বউ আনার পরে আমি অলিমা খাওয়াবো। প্রায় এক অলিমার মধ্যে 4000 5000-এর মতো মানুষ অলিমা খেয়েছে। এটা আমার দয়াল নবীর সুন্নাত। যখন কোরবান আসছে, আমার বড় বিয়াই যিনি, ওরা কাতার প্রবাসী, পয়সাওয়ালা মানুষ, এখানে তো কিছু দিতে পারে নাই, মাথা খারাপ। সাহস করে বলছে বিয়াই এখন তো কোরবান এসছি, জিলহজ মাস আইলে কোরবান নয় না, আপনার উপর কোরবান ওয়াজিব হলে আপনি করবেন, আমার উপর কোরবান ওয়াজিব হলে আমি হজে না তো গরু ফাটাইতাম চাইলাম দে। আমি বললাম বিয়াই সাহেব আমার মাদ্রাসার সবার তারিখ এখনো পড়ে নাই, আমার মাদ্রাসার সবার তারিখ পড়লে আমি খবর দেব, আপনি কয়টা গরু পাঠাতে পারেন আমি দেখব। দিয়ে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আমাকে, আপনি কেন আমাকে গরু দিবেন ছাগল দিবেন?
আপনাদেরকে গত 2 কোরবানির আগের কোরবানির আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে দুবাই হয়ে আমি কাতার গেলাম। আমার চেয়ারম্যান সাহেবও গিয়েছেন। ফেসবুকে দেখলাম এই হাটাদারি থানার এক জায়গা একটা মেয়ে বিয়ে দিয়েছে। বাবা চোখের পানি আসে এখানে, কিসের ওয়াজ এগুলো? এই ওয়াজগুলো শুনে শুনে জীবন কাটাচ্ছি আমরা। এই মেয়েটার পক্ষ থেকে বাবা মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ জালেম পাষাণ্ড স্বামী গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? নিজের স্ত্রীকে মারতে মারতে সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? এগুলো তো কিছু বুঝতেছি না আমি। নারী জাতির উপর এত বড় কেন জুলুম হচ্ছে? আইয়ামে জাহেলিয়ত ছেড়ে গেছে, ইসলাম কই? আমি অনেকবার রাগ করে বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, এই আমাদের চেয়ারম্যান সাহেব সবাইকে নিয়ে না না আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি আগে ওয়াজ করব, এরপরে লালডিগির পার জমিতুল ভালা থেকে আরম্ভ করে এই আপনাদের ফটিয়া হাই স্কুল মাঠে পর্যন্ত যৌতুক বিরোধী সমাবেশ করে করে কত মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, প্রধান অতিথি বানিয়েছি, সুন্দর সুন্দর বক্তব্য রাখলো, কিন্তু সংসদে গিয়ে দাঁড়িয়ে একটিবার এই যৌতুক বিরোধী আন্দোলনের কথা বলে নাই। এমনি ওয়াজ শুনলে কোনো লাভ নেই বাবা। আমার মেইন কথা হলো আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? চললে আপনি এগুলো দাবি করতে পারবেন না। কিভাবে বলবেন? বেয়াই সাহেব আমরা তো একমত হলাম আত্মীয়তা করব, তো মেয়েটাকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? বেয়াই সাহেব দেখেন, আমার একটা সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, আপনি সমাজই নিয়ে আসেন। হ্যাঁ, কজন আসবো? 20-30 জন আসেন, 40 জন আসেন, 50 জন আসেন। আমরা 40-50 জন মানুষ বা 60 জনও ধরলাম, বড় পয়সা হল আমি 100 মানুষও ধরলাম। আমরা গেলাম, উনি ওনার তৌফিক অনুযায়ী আমাদের মেহমানদারি করলো, আমরা আগ্রহ দিয়ে বউটা নিয়ে আমরা নিয়ে আসলাম। আনার পরে বরপক্ষ তার তৌফিক অনুযায়ী উভয় খানদানকে উনি অলিমা খাওয়ালেন। আমার নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছ, একটা সবল ছাগল জবাই করা হলেও মানুষকে ওলিমা খানা দাও। এখন তো 1000 না বলে সরখানায় না হতে কত 1000 না, শুধু 1000 ন, এড়ে লিস্টি পাঠায় খাওয়ার আইটেম কি কি অভাব এলে রাক্ষস আয় দুনিয়ার ন দেখি ভাই, বহুত রাক্ষস দেখিলাম আমি, এত বড় রাক্ষস দুনিয়ার ন দেই কি বলে খাইবার আইটেম এদুলাম বাফদ্দ। আর উগ্গা মানুষ এ 3 খানা খাইব কেন? এগুলোর নাম অপচয়। আমরা হোটেলে কোনো সময় খানা খেলে একটা রূপসাদা ছোট ছোট বা একটা মুরগি বা 2টি মুরগি এগুলো বলে আমরা গোটা খানা খেয়ে ফেলতেছি। এলে চিকেন খানা, মুরগি, তারপরে খাসি, রূপসাদা, চিংড়ি, খালাবুনো, কাবাব, রসাগ না রসা। আচ্ছা উগ্র মানুষ এতিক খানা খায় কেন? সবজি আছে না? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা খাও পান করো, সাবধান অপব্যয় করবা না। খাও পান করো, অপব্যয় করবা না। এগুলো কি হচ্ছে আমাদের দেশের মধ্যে? এগুলো বন্ধ পারিবে না? যারা কয় যে এখন দুকুত ফেললাম, তুকুন না আজ লই তোমার আর আজ এতুন বন্ধ না,
যৌতুক দাবি করা বন্ধ তো? আরে শোনো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট কি চাওয়া? আর আর মুরব্বী হলো হয়তো আল্লাহ দিয়ে অপুরানি, বান্দার দিয়ে ও মায়েরও তো আছে দেখিনি। আর সাসাইন্তি হয়নি, বান্দার দিয়ে খোয়ার পানি, আবার বেআইটন খোয়ার পানি তো হয়তো যা আবি আই বাদ দাও না, ফার্নিচার খবর দিবে আয় অনেক কথা করছো না বাদি এলে আছে না, ফার্নিচার তো আছে না, অবি আই ফার্নিচার খবর আছে না, এলে তো না। খন গাছ মদার গাছ না সেগুন গাছ? সেগুন গাছ। এনে 10টা গাড়ি দাস বুঝি, 10টা গাড়ি না দে গ্রামের মানুষ হজবা এতে কিন গাড়ি, এতে কিন মাল করেন না দে রে কিমানি তুই খারলে আত্মীয়তা করলি, এতে কিন মাল দিতে রে দেন তুই তো মিসকিন গিলে আত্মীয়তা করতে। আত্মমর্যাদা কোনোদিন জলাঞ্জলি দিবেন না। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আমি ছোট মানুষ, তবে হেদায়েতের মালিক কিন্তু আমি নই। আমার ঘরে কোন ছেলের শাশুর বাড়ির কোন সামান্য একটা পর্যন্ত আমার বাসায় আসতে পারে নাই। আমার কথা হলো, এখন নাকি ফ্রিজ দিতে হয়, এখন নাকি বাইক দিতে হয়। বাইক বুঝেন না? স্কুটার, আর স্কুটার কইতেন দেরি, তারা বাইক হয় ইয়া ফ্রিজ উদ্যান ভরের। এরপরে কোরবান যখন আসলো, গরু দ, ছাগল দ, ইন এ 5 জন্য হতা হয়ে খানা, 40 জন্য জোড়া, তারপরে বরেতি, ইটা আবার নতুন বলে বেড়াতে গেছে, সোরা বেড়ানি হয় আর কদুন গেই, আবার বেআই মাথানি হয় তোমার আর কদুন গেই, বেআইন মাথানি হয় মাই ভাত খালুদ আর কদুন গেই, ইতে দুলের বনি জামাই 2 বছরের ইতে লয় আর কদুন গেই। কোরবান দেখতে আসি, ছাগল দ, গরু দ, মোষ দ, বস দ। এখন শুনতেছি গোড়া গঠিয়ে খদ দেও। এতগুলো বিদাত সমাজের মধ্যে আপনারা লালন পালন করতেছেন, নবীর সামনে একজনও মুখ দেখাতে পারবেন? আমি আজকের মাহফিলে আমি নবীর প্রেমিক দেখতে চাই। দুনিয়ার মায় আমি পায়ের নিচে দিলাম আমার রিজিকের মালিককে, আল্লাহ। আমি এই যৌতুক প্রথা বন্ধ, আমি যৌতুক ছাড়া বিয়ে করব, এমন নবীর প্রেমিক ছেলে আজকের মাহফিলে কি আসো? হাত উঠাই কি ওয়াদা করতে পারবে যে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করব? 1 2 3 4 5 7 8 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাতে আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। কি আমি কি ইতারা কদিন করছো হয়তো হারে 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 উজুর হিসাব আইরে আর খানা মারার করে দিল। আমি আপনাদের জন্য বিরাট এক পুরস্কার, যারা পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। নবীর কথা বিশ্বাস না করলে তুমি মুসলমানও না, মুসলমানও না তুমি যদি নবীর কথা বিশ্বাস না করো। এখানে আপনার আত্মতৃপ্তি, আপনার উপর স্ত্রীর কোনো চাপ থাকবে না।
জীবনের স্ত্রী কোনোদিন বলতে পারবে না। এখন অনেক পরিবার আছে জামাইয়ের খাওয়াতে বেশি নাম একটু ফালং জিয়ানত গুঞ্জনি আর বরফ দিয়ে দেয় ওই নিয়ে আলা